সব জল্পনা কল্পনা বাদ, বাংলাদেশের খেলা হবে শ্রীলঙ্কাতে। টি-20 ওয়ার্ল্ড কাপ হোস্ট হিসেবে শ্রীলঙ্কা থাকবে। এই যে গ্রুপটা দেখেন, লক্ষ্য করুন, বিস্তারিত আপনাদেরকে বলতেছি। গ্রুপও চেঞ্জ হয়ে যাবে কিভাবে দেখেন। বাংলাদেশ বর্তমানে কিন্তু সি গ্রুপে আছে। আর সি গ্রুপে কারা আছে বাংলাদেশের প্রতিপক্ষ? আপনি যদি একটু লক্ষ্য করেন, বাংলাদেশের প্রতিপক্ষ যেখানে সি গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ড, ইতালি, নেপাল এবং ওয়েস্ট ইন্ডিজ। এই যে তারা 5টি দল বাংলাদেশ সহ। এবং আপনি একটু বি গ্রুপটা লক্ষ্য করেন, বি গ্রুপের যারা আছেন সেখানে আছেন অস্ট্রেলিয়া আছে, আয়ারল্যান্ড আছে, ওমান আছে, শ্রীলঙ্কা আছে, জিম্বাবুয়ে আছে। এই যে দুইটা গ্রুপ, এখন এই যে সি গ্রুপে যারা আছে তাদেরকে যদি শ্রীলঙ্কাতে নেওয়া হয়, সেখানে হোটেল, থাকা, খেলার ক্যাপাসিটি সব কিছু নিয়ে আইসিসির খরচ বৃদ্ধি হবে বা বৃদ্ধি পাবে। আর এই যে খরচটা, এই খরচটা কমানোর জন্য আইসিসির কাছে একটি উপায়, সেটা হচ্ছে কি আইসিসি যেটা করবে, তারা গ্রুপ থেকেই চেঞ্জ করে দিবে। যেমন সি গ্রুপ থেকে বাংলাদেশকে বি গ্রুপে নেবে, কেননা বি গ্রুপে শ্রীলঙ্কা হোস্ট। আর শ্রীলঙ্কা হোস্ট হওয়ার কারণে শ্রীলঙ্কার খেলাগুলো শ্রীলঙ্কাতেই হবে, যার কারণে আইসিসির যেই বাড়তি খরচটা সেটাও কমে যাবে। এবং সি গ্রুপ থেকে বাংলাদেশকে বি গ্রুপে আনতে হবে, বি গ্রুপ থেকে হয়তোবা অস্ট্রেলিয়াকে সি গ্রুপে নিয়ে আসলে সেখানেও হাই কন্টেস্ট ম্যাচ হয়ে যাবে, ইংল্যান্ড অস্ট্রেলিয়া থাকবে। আবার যদি বি গ্রুপে যদি বাংলাদেশকে আনা হয়, সেক্ষেত্রে বাংলাদেশ কারা থাকবে স্ক্রিনে এই মধ্যে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ, আয়ারল্যান্ড, ওমান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ফেভারিট একটি দল। আর ম্যাচগুলো হবে শ্রীলঙ্কাতে। এই ক্ষেত্রে আইসিসিরও তেমন খরচ হবে না। আমি যেটুকু শুনতে পাচ্ছি বা যেটুকু লিক হচ্ছে কিকফেন্সির তথ্য অনুসারে, যেখানে তারা বলছে যে এরকম হতে পারে, যদি এরকম হয় সেক্ষেত্রে বাংলাদেশ বি গ্রুপে চলে যাবে। আর বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চেঞ্জ হয়ে গেল গ্রুপ পর্বের ম্যাচ। এখন অনেকেই বলবেন ভাই গ্রুপ পর্বের ম্যাচগুলো তো আমরা শ্রীলঙ্কায় খেলে নিয়েছি, বাংলাদেশ যদি টপ 8-এ উঠে যায় তখন কি হবে? তখনও সিস্টেম আছে। দেখেন বি গ্রুপে শক্তিশালী দল হিসাবে এখানে 2টিই দল আছে, বাংলাদেশ, শ্রীলঙ্কা। এরপরে যেগুলো আছে সেগুলো কিন্তু যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো বড় দলকে হারিয়ে দেওয়ার সামর্থ্য তারা রাখে। তারপর আমরা এই বি গ্রুপ থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কাকে ধরব। এই গ্রুপ চ্যাম্পিয়ন যদি বাংলাদেশ হয় তাহলে হিসাব হবে এক, আর যদি গ্রুপ রানার্স আপ হয় তাহলে হিসাব হবে আরেক। ধরেন বাংলাদেশ বি গ্রুপের রানার্স আপ হবে, চ্যাম্পিয়ন হবে শ্রীলঙ্কা। এবং এই গ্রুপে কারা আছে? ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে। ধরে নেন এই গ্রুপে 2টি কিন্তু পরাশক্তি দল, পাকিস্তান এবং ভারত। ধরেন পাকিস্তান চ্যাম্পিয়ন হয়ে গেল এই গ্রুপের, তাহলে এই গ্রুপের চ্যাম্পিয়নের সাথে বি গ্রুপের রানার্স আপকে বাংলাদেশ। তাহলে পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচটা কোথাও হবে? শ্রীলঙ্কাতে, যেহেতু পাকিস্তান কিন্তু ইন্ডিয়াতে যাবে না। আবার চিন্তা করেন, যদি ইন্ডিয়া যদি চ্যাম্পিয়ন হয়ে যায় আর বি গ্রুপ থেকে যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়, শ্রীলঙ্কা রানার আপ হয়, সেই ক্ষেত্রেও বাংলাদেশ যদি অন্য কোনো দল আসে, আর সেগুলো আসবে না, চিরশক্তিধর যে 2টি দেশ পাকিস্তান এবং ভারত, তারাই আসবে এই গ্রুপ থেকে একবার। এটা আর বলার কিছু রাখে না। তো এই যে 2টি গ্রুপ, তো এখানে যদি বাংলাদেশ রানার্স আপ হয় সেই ক্ষেত্রে পাকিস্তান চ্যাম্পিয়ন হলে তাদের সাথে খেলা হবে, বা বি গ্রুপে বাংলাদেশ যদি চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে এই গ্রুপে যদি পাকিস্তান রানার্স আপ হয় সেক্ষেত্রে ম্যাচগুলি এইভাবে হবে। যদি বাইসেস এই গ্রুপ থেকে ভারত চ্যাম্পিয়ন হয়ে যায় এবং বি গ্রুপ থেকে বাংলাদেশ যদি রানার্স আপ হয়ে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের ম্যাচ। আর সেই ম্যাচটি ভারতে হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। ভারত চাইবে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কাতেই খেলবে প্রত্যেকটা ম্যাচ। আইসিসি এই নিয়মটাতে ফোকাস করবে। আইসিসি তাদের খরচ বাঁচানোর জন্য এখন এই সিস্টেমটাই করতে পারে, এটাই বেস্ট। এবং ধারণা করা হচ্ছে এই সিস্টেম হবে, আর এটা হলে সবচাইতে ভালো হবে। এই ছিল খেলাধুলার সর্বশেষ আপডেট। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।